হ্যাঁ, তো দলকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত হচ্ছে। এটা বিজেপির এজেন্ট হিসেবে এরা কাজ করে। খুব স্বাভাবিক নিয়মেই তার উচ্চাকাঙ্ক্ষা তাকে তার এই পরিণতিতে নিয়ে গেছে। সে প্রতিক্রিয়া 2 বছর পরে কেন, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া যদি আসতো তাহলে সেটা বিশ্বাসযোগ্য হতো। এটা দলকে হেয় করা ছাড়া আর কিছুই নয়। বারবারই বিরোধীরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষের তীর ছুটছে। তারা বারবারই বলছেন যে মুখ্যমন্ত্রী এই যে গত বুধবার পথে নামলেন বাংলা এবং বাঙালির হয়ে, সেটা বাংলা এবং বাঙালির স্বার্থে নয়। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিজের ভোট ব্যাংকের স্বার্থে পথে নেমেছেন। দেখুন, এই যে বিজেপি যারা কথা বলছে তারা তো সারা জীবন ধরেই হচ্ছে বাংলা বিরোধী। আপনাকে বুঝতে হবে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা আছেন তারা ভারতবর্ষের যে ইতিহাস সম্বন্ধে তাদের ধারণা নেই। কারণ 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, বাংলার অবদান ছিল সব থেকে বেশি। তারপরে হচ্ছে পাঞ্জাবের অবস্থান। যত মানুষ শহীদ হয়েছে এই স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে সর্বাধিক বেশি শহীদ হয়েছে আমাদের বাংলা থেকে। সূর্য সেন থেকে আরম্ভ করে, বিনয় বাদল দেশ থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে, মাধুরী হাজরা থেকে আরম্ভ করে অজস্র নাম বলা। এত দুর্নীতির পরেও বাংলার মানুষ কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, যেখানে এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি হলো না, এখনো পর্যন্ত কসবা কাণ্ডের দোষীরা ধরা পড়লো না? দেখুন, আরজিকর কাণ্ডে অলরেডি বিচার হয়েছে। কিছু বিরোধীরা চক্রান্ত করছে, একের পর এক মামলা করছে। যে সিভিক ভলেন্টিয়ার ছিল তার ফাঁসি ঘোষণা হয়েছে। তা খুব স্বাভাবিক নিয়মেই একটা সঞ্জয় দোষী। দেখুন, এখন এটা সিবিআই তদন্ত করছে, এটা তাদের হাতেই ব্যাপার। তারা তো বারবার বলছে যে একজনই ছিল, সুতরাং আমরা তো আইনের বাইরে কিছু বলতে পারি না। সঞ্জয় মুখ খুলতে চেয়েছে পরবর্তীকালে যখন কসবা কাণ্ড হলো, তখন থেকে রাজন্না হালদার, যিনি কিনা 21-এর মঞ্চ থেকে উঠেছিলেন, তিনি পর্যন্ত মুখ খুললেন। দলীয় কর্মীরা মুখ খুলছেন একের পর। না, দেখুন, অনেক সময় পেয়েছিলেন আপনার এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, কিন্তু যখন সাজা ঘোষণা হয়ে গেছে তারপরে বলছে মুখ খুলবো। কিন্তু তার আগে তাকে প্রচুর সময় দেওয়া হয়েছে, কিন্তু তখন তিনি কিন্তু মুখ খুললেন না। সুতরাং তার কথার কোনো মূল্য নেই। একবার বিচার হয়ে সাজা হয়ে গেলে তার কথার কোনো মূল্য থাকে না। তা খুব স্বাভাবিক নিয়মেই যে আরজিকর কাণ্ডটা ঘটেছে। খোদ রাজন্না হালদার বলছেন তার সঙ্গে তাকেও তার কুরুচিকর মন্তব্য, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা আছে, তার কুরুচিকর ছবি বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। দেখুন, রাজন্না হালদার একটা খুব কম বয়সী মেয়ে, তার অনেক উচ্চাশা আছে। সেই উচ্চাশা কোন জায়গায় পৌঁছবে নিজেও জানে না। তার কারণ তাকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সম্মান দিয়েছিল। 21শে জুলাই স্টেজে তাকে ভাষণ দিতে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিক নিয়মেই তার উচ্চাকাঙ্ক্ষা তাকে তার এই পরিণতিতে নিয়ে গেছে। এবং কাউকে যদি কোনো রকম তার এআইয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক, ছাত্র পরিষদের যে সমস্ত কথাবার্তা বলছে, তো তাৎক্ষণিক তাকে তার প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল। সেই প্রতিক্রিয়া 2 বছর পরে কেন, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া যদি আসতো তাহলে সেটা বিশ্বাসযোগ্য হতো। এটা দলকে হেয় করা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেছেন দলকে বারবার জানানোর চেষ্টা করেছেন, দল শুনতেই চায়নি। না, দলকে দাঁড়ানোর জন্য খুব প্রেক্ষাপট এখানে তৈরি আছে। আমাদের কেমিস্ট্রিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অফিস আছে, কালীঘাটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস আছে। উনি সঠিক জায়গায় ওনার অভিযোগ জানাননি। তাহলে হঠাৎ করে কেন কসবা কাণ্ডের পরে কেন মুখ খুললেন, 26-এর আগে কেন মুখ খুললেন? তো দলকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত হচ্ছে। এটা বিজেপির এজেন্ট হিসেবে এরা কাজ করে। জানবেন যে বিজেপি এজেন্ট হয়ে এরা কাজ করে। বিজেপি থেকে টাকা নেয়, এরা টাকা নিয়ে মুখ খোলে প্রেসের কাছে। তাহলে কি মনে করছেন আজ বাদে কাল কি রাজন্না হালদার বিজেপিতে যোগদান করতে পারে? অসম্ভব নয়, অসম্ভব নয়। কারণ হচ্ছে তৃণমূলে এই ধরনের নেতৃত্বের জায়গা হয় না। সুতরাং এদের নীতি আদর্শ বলে কিছু নেই। সুতরাং এরা বিভিন্নভাবে প্রলোভনে বিপদগামী হয়। সুতরাং বিজেপি জয়েন না করার কোনো কারণ নেই, করতেই পারে।